ট্রমার মানে কি? বলে ট্রমার মানে হলো যে আঘাতপ্রাপ্ত হয়ে ব্যথা পাওয়া। তো সেই ট্রমা আমাদের কি করে? বলে ট্রমা আমাদেরকে মাঝে মাঝে সেই জায়গাটাতে ইনফ্লামেশন তৈরি করে দেয়। আমরা ফিজিক্যাল ট্রমা দেখতে পাই, তার চিকিৎসা করি, হুম, তাকে সারিয়ে তুলি, তার কেয়ার করি। ফিজিক্যাল ট্রমা আপনার লাইফকে আটকাইতে পারে না। ফিজিক্যাল ট্রমা আপনাকে একটু পেইন দেয়, কিন্তু মেন্টাল ট্রমা, ইমোশনাল ট্রমা আপনার লাইফটাকে ব্লক করে দেয়। কারোর যদি অতীতের মেন্টাল এবং ইমোশনাল ট্রমা থেকে থাকে, তাহলে তার লাইফটা ব্লক থাকে। হুম, এটা নিয়েই আমরা আজকে আলোচনা করব। এটার উপর বেস করে আপনাদেরকে একটা মেডিটেশন শিখাবো। এটি আজকের উদ্দেশ্য। সবার আগে জানবো যে আমাদের মেন্টাল এবং ইমোশনাল ট্রমাটা কি, সেটা কিভাবে তৈরি হয়। আর আমরা যারা মনে করি যে না, অতীতের কোনো ট্রমা আমার কাছে নাই, আমি ভালো আছি, এই ধারণা কতখানি ঠিক বা কতখানি ভুল, হুম, সেই প্যারামিটারটা কি যে আপনি বুঝবেন যে আসলে আপনার মধ্যে ট্রমা আছে কিনা, সেই বিজ্ঞানটা তুলে ধরবো। আমি ডক্টর কালাম ফারুক, সার্টিফাইড সিলভার মেথড ইনস্ট্রাক্টর, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর, আপনাদের সাথে আছি আজকে। ট্রমা আছে, এটার সিমটম কিভাবে বুঝবো? অতীতের ট্রমা আমাকে আটকে রেখেছে, এটা বুঝবো কিভাবে? লাইফে যদি তিনটা জিনিস হয়, তাহলে বুঝবেন আপনার মধ্যে অতীতের কোনো একটা ট্রমা আছে, বা আপনি কোনো ট্রমাকে, হুম, ব্যথাকে ধরে রেখেছেন, ওটাকে ছাড়তেছেন না। তিনটা সিমটম আপনাকে বলে দিবে। প্রথম যে সিমটমটা হচ্ছে, সেই সিমটমটা হচ্ছে এইরকম যে আপনি কোনো কাজ করতে যাচ্ছেন, আপনার মনে হচ্ছে কাজটা হয়ে গেছে, ডান, কিন্তু হতে হতে যেন হয়ে গেল না। এটা যদি সিমটমটা আপনার সাথে তিনবার হয়, যে হয়ে যাওয়া কাজ হলো না, পেয়ে যাওয়া মতো জিনিসটা পাওয়া গেল না, এরকম যদি লাইফে সিমটম হয়, তাহলে বুঝবেন যে আপনার অতীতের কোনো একটা ট্রমা আছে, যে আপনাকে পেছন থেকে টেনে ধরে রয়েছে। আর যার কারণে আপনি যেটা করতে যাচ্ছেন, ও করতে গেলে আপনি বেগ পাচ্ছেন, আপনার জন্য সহজ হচ্ছে না। এটা হচ্ছে একটা সিমটম। দ্বিতীয় সিমটমটা কি? বলে দ্বিতীয় সিমটমটা হচ্ছে একই কাজ আপনিও করছেন, একই কাজ আরেকজন করতেছে, তারটা খুব সহজে দ্রুত হচ্ছে, আপনার ডিলে হচ্ছে। আপনার টাইম ডিলে হচ্ছে, আপনার সাকসেসটা টাইম মতো আসছে না। তাহলে প্রথম সিমটম হলো
যে আমি করতে গেলেই মনে হচ্ছে পেছন দিকে কেউ টেনে ধরে রেখেছে, হওয়া কাজ বা এই যে হয়ে যাবে মনে হলো, তারপর হলো না। আর দ্বিতীয় সিমটম কি? দ্বিতীয় সিমটম যে একই কাজ অন্যে ঠিকই করে ফেলতেছে, আর আমি করতে গেলে আমার সময় বেশি লাগছে। আপনি আপনার লাইফকে দেখবেন, ঠিক আছে। আর তৃতীয় সিমটম হলো যে আপনার প্রোক্রাস্টিনেশন হবে, অর্থাৎ আপনার কাজ ফেলে রাখার প্রবণতা আপনার ভেতরে তৈরি হবে। আপনি জানেন এটা আপনার করা লাগবে, এটা আপনার জন্য জরুরি, আপনি এটাতে টালবাহানা করবেন যে না এখন না, পরে করব, যে ঠিক আছে সকালে না বিকালে করব। হুম? তো তিনটে সিমটম যদি আপনি আপনার লাইফে দেখেন, তাহলে বুঝবেন যে আপনার কোনো একটা মেন্টাল ইমোশনাল ট্রমা আছে অতীতের, যে আপনাকে পেছন থেকে এইভাবে আটকিয়ে রেখে দিয়েছে। এক হলো যে হতে হতে হলো না, আর দ্বিতীয় হলো টাইম ডিলে হচ্ছে, তৃতীয় হলো যে আমারই ইচ্ছে করছে না যে আমি এটা করি। তো এই তিনটে সিমটম, এই তিনটে সিমটম বলে দেবে যে আপনার ভেতরে অতীতের, পাস্টের কোন একটা ট্রমা কাজ করতেছে। হুম? বলে আমাদের অসুবিধা কোথায় জানেন? আমাদের অসুবিধা হচ্ছে আমাদের অ্যাওয়ারনেসটা নাই। যেরকম আপনি যেই ঘরে বাস করেন, রোজ আপনি দুইবার তিনবার করে ঘরটাকে পরিষ্কার করেন, যেই বিছানায় ঘুমান, রোজ ঘুমানোর আগে বিছানাটাকে আপনি ঝাড়েন, পরিচ্ছন্ন করে সুন্দর করে বেডশিট গুছিয়ে আপনি সেটাকে রাখেন। কিন্তু অসুবিধা হলো যখন আবর্জনাগুলো আমাদের মাইন্ডের মধ্যে জমে, আমাদের ইমোশনের মধ্যে জমে, আমরা ওটাকে ক্লিন করি না, আমরা ওটাকে ক্লিয়ার করি না, আমরা ওটাকে প্রসেস করি না। কারণ আমরা এটাকে এতদিন এটাকে বুঝতামও না, আবার এটাকে আমরা গুরুত্বও দিতাম না। হুম। এখন তাহলে আমরা বুঝে গেলাম যে সিমটম এগুলো আছে। যদি আপনার মধ্যে এই সিমটমগুলো থাকে, তিনোটার মধ্যে একটা থাকে বা তিনোটা থাকে, ন্যাচারালি যার মধ্যে একটা থাকে বাকি দুটো তার মধ্যে অটোমেটিক চলে আসে, তাহলে বুঝতে হবে যে আপনার পাস্টের ট্রমা আছে, যেই ট্রমা আপনাকে রিমুভ করা দরকার, যে ট্রমাটাকে নিয়ে কাজ করা উচিত। হুম। তো এখন আমরা দ্বিতীয় স্টেপে জানবো ট্রমাটা কি জিনিস। আমরা তো নিজেকে বুঝতে পারছি, নিজের লাইফটাকে বুঝে আমরা বের করতে পারতেছি যে হ্যাঁ আমার ভেতরে ট্রমা আছে। এই ট্রমাটা কি জিনিস? ট্রমাটা অনেকভাবে আমাদের ভেতরে তৈরি হতে পারে। একটা হতে পারে যে আমাদের প্রিয়জন হারানোর একটা ব্যথা। হুম।
প্রিয়জন হারানোর ব্যথা, দেখবেন আপনি 10 বছর আগে প্রিয়জন হারিয়েছেন, তার কথা মনে পড়লেই চোখ ছলছল করে চোখে পানি আসে। মনে হয় যে তাকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর। ট্রমাটা পজিটিভ না নেগেটিভ এটা বোঝার দরকার নেই, কিন্তু এটা একটা ট্রমা, প্রিয়জন হারানোর ট্রমা। আবার ট্রমা আছে যে আমাদেরকে ছোটবেলায় অ্যাবিউজ করা হয়েছে, আমরা মনে করি, সেটা একটা ট্রমা। তখন হয়তো তার প্রতিবাদ করতে পারি নাই, কিন্তু সেটা মনে গেঁথে আছে। মনে করি যে এটা আমাদের জীবনের কোনো ইফেক্ট নাই। ট্রমা যদি থাকে তার ইফেক্ট আপনার থাকবে, যত যতক্ষণ না আপনি সেটাকে রিজলভ করছেন। আর ছোটবেলায় আমরা কম বেশি সবাই কিছু না কিছু অ্যাবিউজ হয়েছি। হুম। আবার ট্রমা এভাবে তৈরি হতে পারে, আমি যেটা করতে চাই নাই, বা আমার কখনোই মন চায়নি, আমার কখনোই ভালো লাগে নাই, আমাকে জোর করে আমাকে দিয়ে সেটা করানো হয়েছে। তা আমি করেছি, খুব ব্যথা নিয়ে করেছি। এটা একটা ট্রমা হতে পারে। আবার ট্রমা হতে পারে যে আপনি বড় হয়েছেন, আপনি কারোর আন্ডারে আছেন, সে আপনাকে ইনসাল্ট করলো, বা সে আপনাকে আপনার যে মর্যাদা সেটা দিল না আপনাকে মর্যাদা। তো এটা আপনার ভেতরে ট্রমা হতে পারে। হুম। আবার যখন আপনি বিজনেস করলেন, কেউ আপনার টাকা মেরে দিল, তো এটাও একটা ট্রমা হতে পারে। হুম। তো অনেক ধরনের ট্রমা হতে পারে। ট্রমাটা থাকে কোথায়? ট্রমাটা থাকে আমাদের মাইন্ডের মধ্যে। ট্রমাটা আমাদেরকে কি করে বলে, ট্রমা আমাদেরকে ইমোশনাল ব্লক করে দেয়। ট্রমা হচ্ছে একটা ক্ষতর মতো। হুম। আর আমরা কি করি, কিছুদিন পর পর সেই ক্ষতটাকে খুঁচায়া খুঁচায়া ঘায়ে পরিণত করি। আর তার কারণে আমাদের বর্তমান যে জীবন, এই জীবনের উপর এটার ইফেক্ট আসে। তো এইভাবে আমাদের ট্রমা তৈরি হয়। এখন প্রশ্ন আসে যে আমরা কি এই ট্রমা থেকে বেরোতে পারবো? তো উত্তর হলো 100% বেরোতে পারবো। তারপরে প্রশ্ন আসে কিভাবে বেরোবো? সেই প্রসিডিওর আমি একটু পরেই বলবো। হুম। আমরা একটা বিজ্ঞান এখন একটু বুঝে নেব, হ্যাঁ। আমরা অনেকেই অনেক কিছু জানি, বুঝি। দেখেন, এই পুরো সৃষ্টি জগৎ চলছে একটা বিজ্ঞানের উপর বেস করে। হুম। সেই বিজ্ঞানটা কি? বলে সেই বিজ্ঞানটার নাম হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট। প্রত্যেকটা ইফেক্টের পেছনে একটা করে কজ আছে, আবার প্রত্যেকটা ইফেক্ট হচ্ছে একটা কজ।
তো এই কজ এন্ড ইফেক্টের উপর বেস করে এই সৃষ্টি জগৎ পরিচালিত হচ্ছে। হুম। আমি ছোট্ট একটা গল্প আপনাদেরকে বলি কজ এন্ড ইফেক্টের উপরে, তাহলে এটাকে বুঝতে সুবিধা হবে। ক্যালিফোর্নিয়ার এক জঙ্গলে একদিন এক যুবক গেল। সে কিছু ছবি তোলার জন্য সেখানে গিয়েছিল। হুম। সেই সময় হলো কি, একটা ঝড়ো বাতাস বয়েছিল। সেই বাতাস বয়ে যাওয়ার কারণে একটা শুকনো গাছের পাতা এসে মাটিতে পড়লো। যেই জায়গায় এসে পড়লো ওটা পথ ছিল, একটা শুঁয়োপোকা ওখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিল। পাতাটা যেই তার সামনে পড়লো, সেই ডাইরেকশনটাকে চেঞ্জ করে অন্যদিকে চলে গেল। সামনে ছিল সেই গাছ, চমৎকার একটা গাছ, অসাধারণ একটা গাছ, আর্টিস্টিক একটা গাছ। সে বেয়ে বেয়ে সেই গাছের উপর উঠল। যখন সে এমন জায়গায় উঠল যেখানে বসা যেতে পারে, সেই সময় সেই যুবকটা এসে ছবি তোলার জন্য সেখানে বসলো এবং তার বন্ধুকে বললো যে এখন তুমি ক্যামেরা ক্লিক করো। তো ছবি তো তোলা হয়ে গেল, কিন্তু সেই যুবকের পাছার নিচে চাপা পড়ে শুঁয়োপোকাটার মৃত্যু হয়ে গেল। দেখেন, বাতাস বইল, একটা পাতা পড়লো, আর শুঁয়োপোকা ডাইরেকশনটা চেঞ্জ করলো, গাছে উঠলো, তার মৃত্যু হয়ে গেল। এখন মৃত্যু হয়ে গেল, তো তার নতুন ট্রাউজার এটা তো নোংরা হয়ে গেছে। সে বুঝতে পারলো, টের পেল যে থকথকে কি যেন তার ট্রাউজারে লেগে গেছে। তো সে কি করলো, সে তড়িঘড়ি করে সেখান থেকে বেরোলো। সে বাসায় গেল, তার ট্রাউজারটা খুললো, খুলে নতুন ট্রাউজার সেটাকে নিয়ে গেল লন্ড্রিতে ওয়াশ করার জন্য। তো ওয়াশিং মেশিনে সেটা দিচ্ছে, ওয়াশিং সেন্টারে, লন্ড্রিতে। তো মেশিন কাপড়টা নিয়ে 10 to 15 মিনিটস প্রসেস করবে। তো সে মেশিনে দাঁড়িয়ে রয়েছে, তার পাশের মেশিনেই হ্যাঁ একটা ইয়াং গার্ল, চমৎকার দেখতে। তো এ তার দিকে তাকিয়ে মুচকি হাসি দিল, সেও হাসি দিল। তো দুজনেরই 15 মিনিটসের একটা ব্রেক ছিল। তো দুজন দুজনের সঙ্গে পরিচিত হলো। ছেলেটা মেয়েটাকে কফি অফার করলো, মেয়েটা রাজি হয়ে গেল। পাশেই ছিল ক্যাফে, দুজনে মিলে 15 মিনিট গল্প করলো, কফি খেলো, বন্ধুত্ব হয়ে গেল। এখন 2 দিন 3 দিন পর পরই ছেলেটাও লন্ড্রি করতে এখানে আসে, মেয়েটাও লন্ড্রি করতে আসে। দুজনের মধ্যে আস্তে আস্তে প্রেম তৈরি হয়ে গেল, এবং প্রেম থেকে দুজনের মধ্যে বিয়ে হয়ে গেল। আচ্ছা, বিয়ে হওয়ার পর তাদের ঘরে একটা ফুটফুটে ছেলে সন্তান জন্মালো। তারা ছেলেটাকে খুব কেয়ারফুলি মানুষ করতে থাকলো। ছেলেটা বড় হলো, ছেলেটা স্কুলে খুব ভালো গ্রেডস করছিল। সে কলেজে, সে ছাত্রদের নেতা হয়ে গেল। তারপর সে রাজনীতিতে জড়িয়ে পড়ল, এবং একসময় সে প্রেসিডেন্ট হয়ে গেল। তো সায়েন্টিস্ট বুঝাতে চাচ্ছে যে একটা ঝড়ো বাতাস বয়েছিল, তার কারণে একটা পাতা পড়েছিল ক্যালিফোর্নিয়ার জঙ্গলে, যার কারণে শুঁয়োপোকা ডাইরেকশন চেঞ্জ করেছিল, যার কারণে তার ট্রাউজার নষ্ট হয়েছিল, যার কারণে সে লন্ড্রিতে এসেছিল, যার কারণে তার ওই মেয়ের সঙ্গে দেখা হয়েছিল, যার কারণে তার সাথে প্রেম হয়েছিল, যার কারণে তার ঘরে সন্তান হয়েছিল, যার কারণে একটা দেশের প্রেসিডেন্ট তৈরি হলো। তো কজ এন্ড ইফেক্ট, এটা হচ্ছে সৃষ্টি জগতের একটা নিয়ম। হুম, এটা চলতে থাকবে। সৃষ্টি এইভাবেই হয়েছে। কেউ একজন
কোন একটা কজ তৈরি করেছেন বলে সেই বিন্দু থেকে সৃষ্টিটার তার কার্যক্রম চলতেছে, আর এক্সপান্ড হচ্ছে সেটা। এইভাবে প্রত্যেকটা ইফেক্টই একটা কজ থেকে আসতেছে। তাহলে এখন তাহলে আপনার মনে এরকম উদয় হচ্ছে, তাহলে তো আমাদের জীবনের সবকিছুর একটা কজ আছে। তাহলে অবশ্যই আছে। তাহলে তা আমার ছোটবেলা যে ট্রমা পেয়েছি এটারও একটা কজ ছিল, বলে আমার কপাল এরকম ছিল? বলে না, এটা কজ ছিল না। আপনি এখন মিক্স করতেছেন। কজ এবং রিজন দুটো দুই জিনিস। ঘটনা ঘটবে কজ থেকে, কিন্তু কারণ কি? ওই কজটা কারণ না। কারণটা হচ্ছে এখানে আমরা প্রত্যেকটা ঘটনার কারণ আমাদের মাইন্ড দিয়ে তৈরি করে দেই, যেটা এই কারণে হয়েছে, এটা রিজন। এটা কজ এন্ড ইফেক্ট, ইফেক্ট পুরো দুনিয়াতে সর্বত্র চলতেই থাকবে প্রত্যেকটা ঘটনার সাথে। বাট সেই ঘটনার এখানে কি কারণ তৈরি করলেন, এখানে কি দৃষ্টিভঙ্গি বানাইলেন, এখানে কিভাবে ইনপুট নিলেন, এটা খুব গুরুত্বপূর্ণ। কজ হচ্ছে ইউনিভার্সাল, ইফেক্ট হচ্ছে ইউনিভার্সাল। কিন্তু আপনি যে কারণ তাকে দিচ্ছেন, আপনি যেইভাবে তার সাথে অ্যাটিটিউড করছেন, আপনি যেইভাবে সেই ঘটনাকে রিসিভ করছেন, আপনি সেখান থেকে সেইভাবে এনার্জি নিচ্ছেন, আর আপনার লাইফের মধ্যে ইনপুট করছেন। তো কজ এন্ড ইফেক্ট বুঝালাম কেন? যাতে আপনি বিষয়টাকে বুঝতে পারেন। আর রিজনিং করা কি? বলে রিজনিং করা হচ্ছে মানুষের মাইন্ডের কাজ। এখন চিন্তা করেন তো, বাবা আপনাকে প্রচন্ড রকমের বকা দিছে, ছোটবেলায় মাইট দিছে। এখন এটার আপনি কি রিজন দিছেন? কারণ কি দর্শাইছেন? আপনি আপনার মাইন্ড দিয়ে কি কারণ তৈরি করছেন? আপনি কারণ তৈরি করছেন যে আমার বাবা একজন বদমেজাজি মানুষ, বদরাগী মানুষ, অযথা আমাদের উপর নির্যাতন করছে, আমাদেরকে সঠিকভাবে গাইড করতে পারে নাই। এই কারণ কিন্তু আপনি তৈরি করেছেন। তাহলে এখন আপনি যখন এই কারণটা ইফেক্টের মধ্যে তৈরি করলেন, তাহলে আপনি নিজের জন্য একটা কজ বানায় নিলেন। এখন এখন আপনার সাথে ইফেক্ট ওইভাবে হবে। হুম, ঠিক আছে। তাহলে আপনার মাইন্ড কি করছে? লে নিজের ভেতরে একটা কারণ বানাচ্ছে সবকিছুর, আবার সেটাকে কজ হিসাবে নিয়ে সে নিজের মতো করে ইফেক্ট নিতেছে। ঠিক আছে। তো এইভাবে আমরা কিন্তু লিভিংটা করছি। হুম, এইভাবে আমরা লিভিং করছি, এবং এইভাবে লিভিং করার কারণে আমরা আমাদের লাইফটাকে নিজেরাই, নিজেদের লাইফটাকে চারিপাশ দিয়ে ব্যারিয়ার তৈরি করছি। ট্রমা কিভাবে ইফেক্ট করে আপনার উপরে জানেন? ট্রমা আপনার একটা, আপনার ব্রেনের মধ্যে একটা নিউরনাল প্রসেস তৈরি করে দেয়। তখন ওটার প্রভাব সব থেকে বেশি পড়ে আপনার বিলিফ সিস্টেমের উপরে।
এবং তখন আপনার সাথে আপনার যেরকম অবস্থাটা হয় সেটা হলো যে আপনি আপনার সেলফ স্টিমটাকে হারিয়ে ফেলেন। হ্যাঁ, কিভাবে করবো ওটা তো আমরা এখন জানবো। ঠিক আছে, সেলফ স্টিমটাকে আপনি হারিয়ে ফেলেন। আপনার মধ্যে ভয়ের একটা সঞ্চার তৈরি হয়, ভয়ের একটা ইমোশন তৈরি হয়। হুম। যেই বিষয়গুলো ছোটবেলায় ঘটে বা বড়কালেও ঘটে, সেই ঘটনাগুলো প্রথমে থাকে মাইন্ডে। মাইন্ডে থাকলে এটাকে খুব ইজিলি রিলিজ করে দেওয়া যায়, কিন্তু যখন এটা ইমোশনে গিয়ে বসে যায় তখন আপনাকে এটা নিয়ে কাজ করতে হয়। ঠিক আছে। হুম। তো মনে রাখতে হবে যে আপনি যদি ওই অনেকে দেখেন বলে বলে এরকম কথা বলে যে উম, যেটাই তোমার সাথে হয়েছে ভালোর জন্য হয়েছে। ঠিক আছে। হুম। যেটাই আপনার সাথে হয়েছে ভালোর জন্য হয়েছে কথাটা পুরোপুরি ঠিক না। তাহলে ঠিক কথা কি? আমার সাথে যেটাই ঘটুক না কেন, ওটাকে ভালো এবং মন্দ আমাকে বিচার বিশ্লেষণ করে সেখান থেকে ভালোটা নিয়ে আমাকে এগিয়ে যেতে হবে। আপনি যদি আপনার সাথে আপনার কাছে পেইন আসলো আর আপনি বললেন যে না ভালোর জন্য হয়েছে পেইন, তাহলে পেইনটাকে ধরে আপনি রেখে দিলেন আর আপনি সামনে আগায় গেলেন, তাহলে তো হলো না। ঠিক আছে। হ্যাঁ, তাহলে আপনাকে যেটা হয়েছে ভালোর জন্য হয়েছে, এটা আপনাকে ভালোটা তৈরি করে নিতে হবে। সবকিছু ভালো হয়ে আপনার কাছে আসবে না, ভালোটা আপনাকে বানাইতে হবে। ঠিক আছে। হ্যাঁ। অর্থাৎ ইফেক্টকে একটা পজিটিভ কজ আপনি বানাইতে পারেন, সেটা আপনাকে বানাতে হবে। সেটা যখন বানাবেন, হুম, সেটা নিয়ে যখন কাজ করবেন, তখন সেই কজের ইফেক্ট আপনার কাছ থেকে চলে যেতে থাকবে। ইফেক্ট চলে গেলে কি হবে বলে ইমোশনালি আপনি একদম ফ্রি হয়ে যাবেন। ঠিক আছে। হুম। তো আপনি কিভাবে কাজ করবেন ওটা এখন আপনাদেরকে এক্সপ্লেন করব। হ্যাঁ। তো আমরা তো খুব লম্বা সেশন করতে পারছি না, তো এতটুকু সেশনের মধ্যে আমরা এটা বুঝলাম যে ট্রমা কি জিনিস, মেন্টাল ট্রমা, ইমোশনাল ট্রমা, সেই ট্রমাটা কিভাবে আমাদের মধ্যে তৈরি হয়, কিভাবে সেটা ফাংশন করে, তার সাইন এবং সিমটম কি কি। হুম। হুম। এবং ওই সায়েন্সটা আমরা বুঝলাম যে আমরা চাইলেই আমাদের ট্রমাটাকে কনভার্ট করে ফেলতে পারি, রিপ্লেস করে ফেলতে পারি। হুম। ঠিক আছে। দেখেন ফিজিক্যাল লেভেলে কোথাও যদি ট্রমা থাকে আর ওটা দীর্ঘদিন হয়ে যায়, তো একটা সময় ওটা ট্রিটমেন্টের আওতার বাইরে চলেও যায়। বাট মেন্টাল ইমোশনাল ট্রমা যে আছে, এটাকে আপনি যে কোনো সময় আপনি যদি ইনিশিয়েটিভ নেন, আপনি মাইন্ড এবং ইমোশনের যে কোনো লেয়ার থেকে এটাকে আপনি বের করে আনতে পারবেন, বের করে ওখানে একটা নতুন জিনিস ইনপুট দিয়ে আসতে পারবেন, যেটা আপনার জীবন চলার পথটাকে ইজি করবে। হুম। ঠিক আছে। তার কারণে আপনাকে ব্যবহার করতে হবে আমাদের মাইন্ডের অল্টার স্টেটকে। মাইন্ডের অল্টার স্টেটকে ব্যবহার করার জন্য আপনাকে ব্রেনের আলফা ফ্রিকোয়েন্সিকে ব্যবহার করা শিখতে হবে। আর ইমোশনকে এক্সচেঞ্জ করার জন্য আপনাকে থেটা ফ্রিকোয়েন্সির ব্যবহার শিখতে হবে। ওকে। তো আমি এখন আপনার কাছে টেকনিকটা এক্সপ্লেন করব।
হুম। তার আগে আমি জানতে চাইবো যে আমাকে প্রশ্ন করতে চেয়েছিলেন, বলেন কি প্রশ্ন? আসসালামু স্যার। ইসলাম, নাম বলবেন আগে আপনি কে? জি স্যার, ডাক্তার আশা বলছি ও, স্যার। ডাক্তার আশা, ডাক্তার আশা, হ্যাঁ বলেন ডাক্তার আশা। স্যার দুইটা কোশ্চেন। একটা হচ্ছে কোনো কাজ পিছিয়ে যাওয়া না হওয়া, এটা তো অনেক সময় স্যার একটা কথা বলে যে ডিভাইন টাইমিং, হুম। যে আমার জন্য হয়তো আরেকটু প্রস্তুতি দরকার, বা হয়তো এই জায়গাটা আমার না, আমাকে হয়তো অন্য কোথাও কোনো কাজ করতে হবে। তো ডিভাইন টাইমিং আর কাজ ট্রমার কারণে পিছিয়ে যাওয়া, এটা আমি দুইটা ডিফারেন্সিয়েট করব কেমনে, এটা হচ্ছে একটা। এটার উত্তর আর আগে দেই, এটার উত্তর আগে জি দেই। স্যার। জি স্যার। আপনার সাথে যদি একই জিনিস 3 দফায় ঘটে, ধরেন আচ্ছা। আপনি এটা করতে গেছেন, হলো না, অনেক টাইম লাগলো, হলো না। তা আপনি কি করলেন, আচ্ছা ঠিক আছে, মনে হয় যে এটা আমার জন্য না, তাহলে এটা করতে হবে। তা আপনি ডাইরেকশনটা চেঞ্জ করলেন, ঠিক আছে, হয়তো গাইডেন্সটা এদিকে আসতেছে, তাহলে এটা করি। তা আপনি এটা করতে গেলেন, এটা তো এরকম হলো, তাহলে ঠিক আছে, এই দুটোই মনে হয় আমার জন্য না, আমি তৃতীয়টা করতে গেলাম, এখন এটাতেও এটা হলো। মানে আপনার বিষয় হলো যে যেটাই করতে যাচ্ছেন, সেটা করতে গেলেই আপনার এই জিনিসটা হচ্ছে আপনার সাথে। হ্যাঁ? যদি সেটা ডিভাইন টাইমিং এর বিষয় থাকে, তাহলে আপনি তো সেখানে বুঝবেন ডিভাইন টাইমিং কি না। যদি বারবার হয় তখন বুঝবেন যেটা আমার ভেতরে কোনো একটা ব্লক কাজ করতেছে, কোনো একটা ট্রমা কাজ করতেছে। ঠিক আছে? হুম। এখন দ্বিতীয় প্রশ্ন। স্যার আরেকটা জিনিস হচ্ছে, এই যে আপনি বললেন স্যার যে এই যে আমরা অনেক সময় বাবা রেগে গেছে, বাবা রাগী মানুষ, এই কজটা আমরা তৈরি করি। তো স্যার যখন জীবনে প্রথম ধরেন যখন একটা ঘটনা ঘটলো ফ্যামিলিতে, বা কেউ রাগ করলো বা ইয়ে, তো একটা করলো তখন না হয় আমরা বুঝলাম যে না এমনি হয়েছে, কিন্তু যখন একই জিনিস একই মানুষ 4-5 বার করলো, তখন তো তাকে রাগীটাই তো ধরে নিব, ওটা তো এক ধরনের ডায়াগনোসিস স্যার। এটা কি আমার ব্রেন কজ তৈরি করে তারপরে ইফেক্ট তৈরি করতেছে? মানে এটা এখানে একটু কনফিউশন আছে স্যার, যে আমি হুম। বুঝবো কি এখানে, করে যে হ্যাঁ, এখানে এখানে কি এখানে করতে হবে। এখানে ট্রমাটা কিন্তু এইভাবেই তৈরি হয়। কোনো জিনিস একবার ঘটলো, ওটা খুব বেশি ট্রমা দেয় না। হুম। ঠিক আছে। কিভাবে হয় জানেন? যে এখন লাইফে এমন একজন আছেন যার কাছ থেকে ট্রমা আসতেছে, মানে আমি তার সাথে এই কাজগুলো করতে পারছি না। নাম্বার ওয়ান, তাকে আমি অ্যাভয়েড করতে পারছি না। নাম্বার টু, তাকে চেঞ্জ করা যাচ্ছে না। নাম্বার থ্রি, তাকে একসেপ্ট করা যাচ্ছে না। একদম অ্যাভয়েড স্যার, করতে একদম। পারছি না, জি চেঞ্জ স্যার। করতে পারছি না, একসেপ্ট করতে একসেপ্ট করতে পারছেন, জি স্যার। তিনোটা কাজ যখন আমি পারছি না, তখন কি হচ্ছে, যে জিনিস তার থেকে আসতেছে সেটা এখানে ট্রমা হিসাবে তৈরি হচ্ছে। ঠিক আছে। এখন আপনার প্রশ্ন হলো যে আমরা এই ট্রমাকে কিভাবে কিভাবে আমরা এই ট্রমা থেকে বেরোবো, তাই না? মানে স্যার এইটার সাথে একটা প্রশ্ন হচ্ছে, মানে স্যার আমরা দৈনন্দিন জীবনে যাদের সাথেই দেখা করতেছি, যাদের সাথেই বিভিন্ন ঘটনা ঘটতেছে, হুম। সেখান থেকে তাদের সম্পর্কে আমাদের একটা ধারণা হচ্ছে যে এ রাগী, এ নরম, হুম। এ ভালো। তো এইটা তো স্যার আমাদের দৈনন্দিন জীবনকে ইনফ্লুয়েন্স করতেছে। তো স্যার এখানে আমাদের দৈনন্দিন দৃষ্টিভঙ্গিটা কেমন হবে, বা ওই আমাদেরকে জায়গাটাই, কি করতে হবে? এই জায়গাটাই, তাহলে আপনাকে অনেক ধন্যবাদ, মানে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এবং সবাইকে হেল্প করবে। সবাই আপনাকে থ্যাংক ইউ দেবে উত্তরটা দেওয়ার পর। থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম। তো আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আপনি যদি একটু চোখ ঘুরিয়ে চারিপাশে দেখেন, তাহলে দেখবেন যে আপন মায়ের পেটের ভাই বোন, তাদের চেহারায় আংশিক মিল আছে কিন্তু কমপ্লিট মিল নাই, মানে ডিফারেন্ট। তো প্রত্যেকটা মানুষ কিন্তু দেখতে ডিফারেন্ট, প্রত্যেকটা মানুষের চিন্তার ধরনটা ডিফারেন্ট, প্রত্যেকটা মানুষের অ্যাটিটিউড ডিফারেন্ট, বিলিফ সিস্টেম ডিফারেন্ট, থট ডিফারেন্ট, ইমোশন ডিফারেন্ট। কাছাকাছি হতে পারে, কিন্তু 100-এ 100 ম্যাচ কোথাও করবে না।
আগে এটাকে বুঝতে হবে। ঠিক আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে আপনাকে আপনাকে শিখতে হবে হাউ টু ম্যানেজ। ঠিক আছে। হুম, শিখতে হবে কিভাবে ম্যানেজ করবেন আপনি। তা আপনি কিভাবে ম্যানেজ করবেন যদি এটা আপনাকে আমি ছোট্ট করে বুঝাই দেই। তো প্রথম কথা হলো লাইফে আপনি দেখবেন যে এই যে মানুষগুলো বা এই ঘটনাগুলো, ঘটনাগুলো, সিচুয়েশনগুলো, এটা কি আমি অ্যাভয়েড করতে পারতাম? ধরেন একই কাজ, এর সাথে করতে গেলে ঝামেলা হচ্ছে ওই কাজটা ও করে, ওর সাথে ঝামেলা নাই, ওর সাথে একটু আমি ফ্রি, তাহলে কি একে বাদ দিয়ে এর সাথে করতে পারতাম? তাই কি হলো, আমরা একে অ্যাভয়েড করে বা এই সিচুয়েশনটাকে অ্যাভয়েড করে এই জায়গা থেকে সার্ভিসটা নিলাম। ধরেন আপনার বাসায় ইলেকট্রিক্যাল প্রবলেম হলো, তো আপনি ইলেকট্রিক্যাল একজন মেকানিককে ডাকলেন। যে মেকানিককে ডাকলেন সে বদরাগী মেকানিক, ওকে একটা বললে চারটে উত্তর দেয়। তা আপনার হয়ে যায় মেজাজ খারাপ। হুম। তা আপনি কি করলেন, বলে যে ঠিক আছে তাহলে একে বাদ দেই, একে আনি, এ শান্ত, এ কাজ একটু কম বুঝে কিন্তু এ শান্ত। তাহলে আগে আপনাকে লাইফে আপনাকে ক্যাটাগরিগুলো ভাগ করতে হবে যে এই যে সিচুয়েশন, এই যে মানুষ, এটা কি অ্যাভয়েড করতে পারি আমি, মানে এর জায়গায় অন্য কাউকে কি রিপ্লেস করতে পারি? আমরা কিন্তু এটা করি, বাজারে গেলেও এটা করি। যেই দোকানদার টাকা একটু বেশি নেয় কিন্তু বিহেভ খুব ভালো করে, আমরা কিন্তু তার কাছে যাই আগে। কারণ কি, আমরা ওটাকে অ্যাভয়েড করি যেখান থেকে নেগেটিভিটি আসে। তো যেটা অ্যাভয়েড করার মতো আছে, রিপ্লেস করা যায়, ওটাকে আপনি নিজে নিজে অ্যাভয়েড করেন, ওটা নিয়ে তো আপনার কাজ করার প্রয়োজন নাই। ঠিক আছে। এখন আসবো যেটা অ্যাভয়েড করা যাচ্ছে না, বলে ওটাকে চেঞ্জ করেন। হুম? কিছু কিছু জিনিস লাইফে চেঞ্জেবল, সেটাকে চেঞ্জ করেন। আপনি একটা এলাকায় আছেন, আপনার নিজের বাসা, কিন্তু এখানে অনেক প্রবলেম হচ্ছে আপনার লিভিং এ। তাহলে আপনি কি করতে পারেন? আমি শুধু সাজেশন দিচ্ছি, আমি করতে বলছি না। যে আপনি করতে পারেন, ঠিক আছে আপনার এই বাসাটাকে আপনি ভাড়া দিয়ে দেন, আপনি আরেকটা লুক্রেটিভ জায়গায় যেখানে আপনি ফ্যাসিলিটিস বেশি পাবেন, যেরকম আপনি চাচ্ছেন ওখানে চলে যান। তো আপনি কি করলেন, চেঞ্জ করে দিলেন জায়গাটাকে। ঠিক আছে। তো আপনার কাছে দুটো অপশন আগেই খোলা আছে, যে আপনি অ্যাভয়েড করতে পারেন, চেঞ্জ করতে পারেন। এখন নাম্বার থ্রি, তো লাইফে অনেক কিছু হয় যেটাকে অ্যাভয়েডও করা যায় না, আবার চেঞ্জও করা যায় না। তাহলে কি করতে হবে, বলে আপনাকে একসেপ্ট করতে হবে। প্রবলেম একসেপ্ট করার জায়গায় হচ্ছে। তা আপনি একসেপ্ট করবেন কিভাবে, আগে এখানে আপনি মিনিংটাকে চেঞ্জ করেন। আপনি যে কজের মিনিং দিয়েছেন সেই মিনিংটাকে এখানে চেঞ্জ করেন। হুম? কেন মিনিংটাকে চেঞ্জ করবেন? যেই মিনিং দিলে আপনার মধ্যে নেগেটিভ ইমোশন অ্যাক্ট হয়, কাজ করে, আর যেটাকে অন্যভাবে দেখলে, অন্য মিনিং দিলে আপনার মধ্যে নেগেটিভ না হোক, পজিটিভ না হোক, একটা নিউট্রাল ইমোশন আসে, খারাপ লাগাটা থাকে না। তাহলে আপনি সেই দৃষ্টিকোণ দিয়ে সেই বিষয়টাকে, সেই মানুষটাকে, সেই ঘটনাটাকে আপনি দেখেন। একটা খুব চমৎকার এক্সপিরিয়েন্স আপনার সঙ্গে শেয়ার করি। সেটা হলো, এক ভদ্রলোক, তো উনি আমাকে একটা ঘটনা বললেন যে ভাই আমার লাইফে এটা ঘটেছে, আমি তোমার সঙ্গে শেয়ার করতে চাই। বলে কি ঘটনা? বলে আমি উত্তরা একটা ইউনিভার্সিটিতে জব করি, আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম। তো হঠাৎ করে একদিন আমার এক ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়। তো দেখি সে মার্সিডিজ গাড়ি থেকে নামতেছে। তা আমি অবাক হই, সে যে আমার কলেজ ফ্রেন্ড, কিন্তু সে স্টুডেন্ট হিসেবে কখনো ভালো ছিল না। খুব ধাক্কা দিয়ে দিয়ে সে পড়ালেখা পাশ করছে। সে মার্সিডিজ, তখন আমার একটু খারাপ লাগে যে আমি শিক্ষকতা করি, আমি তো আমি তো একটা নর্মাল গাড়িতে চলাফেরা করি, আর একটা ড্যাম স্টুডেন্ট যারা ধাক্কায় ধাক্কা পড়াশোনা করাইতে হতো, সে নাকি এখন মার্সিডিজে ঘুরতেছে, শুটেড বুটেড।
তো অনেকদিন পর দেখা, তো সালাম কালাম হয়। তো সে আমাকে অফার করে যে চলো তোমার কফি খাওয়াই। তো একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে কফি খাওয়া, আমাদের মধ্যে গল্প হয়। এরপরে সে তার কার্ড দেয়। সে বিজনেস করে। তো সে কি বিজনেস করে? তার বিজনেসটা হলো ইনভেস্টমেন্টের বিজনেস। এখানে ইনভেস্ট করলে প্রচুর লাভ হয়। সে কি কি বিদেশি টার্মে অনেকগুলো বললো, যে অনেকগুলো কোম্পানি বিদেশের গ্লোবাল গ্লোবাল বিজনেস আছে তার। হুম। এগুলো তাকে ফর্দ দেখাইলো। তো প্রথম দিনের কথা শেষ। দ্বি- সপ্তাহখানেক পর আবার দেখা। এখন তাদের একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে। একই কলেজে পড়তো। কিন্তু এর ভেতরে কাজ করতো যে কিভাবে এত টাকার সে মালিক হয়ে গেল, কি করে সে। ওর তো বুদ্ধি শুদ্ধি এরকম নাই। হুম। তো একদিন কথায় কথায় সে বলল, তোমার বিজনেস আমাদের কি কোনো স্কোপ আছে? বলে, হ্যাঁ তুমি আমার সাথে করতে পারো, বাট তুমি আর কয় টাকা ইনভেস্ট করতে পারবা? বলে, না আমার না লাখখানেক টাকা আছে। হুম, তো এটা দিয়ে যদি দেখো আমাকে তোমার সাথে রাখা যায়। বলে ওকে। তো সাথে সাথে চেক কেটে লাখখানেক টাকা তাকে দিয়ে দেয়, যেটা তার জমানো টাকা। সে শিক্ষক মানুষ। তো তার ফ্রেন্ড বলে যে ঠিক আছে, লাখখানেক টাকা দিছো, এটা 6 মাসে দেখবে 2 লাখ টাকা হয়ে যাবে, তোমার তোমার অ্যাকাউন্টে চলে যাবে। তাকে দিয়ে একটা এগ্রিমেন্ট সিগনেচার করে। সবকিছু মানে খুব অফিসিয়ালি হয়। সেই লাখ টাকা দেওয়ার পর থেকে এখন ওরা টিকিটা টিকিটা খুঁজে পাওয়া যায় না ওই ফ্রেন্ডের। সে মনে করছে খুব ব্যস্ত মানুষ, দেশের বাইরে হয়তো গেছে, তার তো দেশ বিদেশ বিজনেস। তো সে একবার চিন্তা করে যে ঠিক আছে, 3 মাস হয়ে গেছে, একটা কল দেই। তো তাকে কল দেয়, দেখে নাম্বার বন্ধ। তখন যে কার্ড তাকে দেয়, সেই কার্ডের ঠিকানা যায়। সেই ঠিকানায় তার কোনো অফিস নাই। এরপর সে একদিন গুলশান মার্কেটে সেই মার্সিডিজ গাড়ির দেখা পায়। সে মনে করে যে এই আমি পেয়ে গেছি। তো সে গাড়িটাকে ধরে, ড্রাইভারকে ধরে, তাকে দিন তারিখ ক্ষণ বুঝাইতে 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 তাকে মনে করায়। তখন সে বলে যে চলেন তাহলে আমার মালিকের কাছে। তো মালিকের গাড়িতে করে সে বনানীর একটা অফিসে যায়। তো দেখে সেটা তার ফ্রেন্ড না। তখন তাকে সব ঘটনা খুলে বলে। খুলে বলাতে সে বলে যে আচ্ছা উনি একজন উনি বিজনেস করেন ইনভেস্টমেন্টের উপরে, আমাদের কাছে এসেছিলেন। তো যাওয়ার সময় আমাদের গাড়ি দিয়ে ওনাকে নামিয়ে দেওয়া হয়েছে। তো দেখেন, তখন উনি বুঝতে পারেন যে উনি একটা ফ্রডের খপ্পরে পড়েছেন। তো এটা তো একটা ট্রমা, একটা পেইন, তাই না? হুম। তো এখন এই ঘটনাটাকে উনি কোন দৃষ্টিকোণ দিয়ে দেখলেন যে এই পেইনটা চলে গেল? উনি কি করলেন, এটাকে একটা দৃষ্টিকোণ বানাইলেন নিজে নিজে। নিজে নিজে এটার কারণ নিজে বানাইলেন। সেই কারণটা কি? কয়েকটা কারণ বানিয়েছেন, তার মধ্যে সব থেকে মূল্যবান কারণ হলো যে অতি লোভ করতে নেই। হুম, অতি লোভ করার শিক্ষা নেওয়ার জন্য আমাকে 1 লাখ টাকা ফি দিতে হয়েছে। এটা হলো একটা শিক্ষা। দ্বিতীয় শিক্ষা হলো যেটাই করব একদম পুঙ্খানুপুঙ্খ রূপে আগে বুঝে নিতে হবে, তারপর করতে হবে। মানুষকে বিশ্বাস করে, এটা তার দোষ না যে সে নিয়ে গেছে, সে তো এই কাজই করে। কিন্তু আমি যে বিশ্বাস করে দিয়েছি, এটা তো আমার ফল্ট। ঠিক আছে? তো এই যে রিজনিং মাইন্ডের মধ্যে তৈরি করলো সে, ঠিক আছে, ঘটনা ওটাও সত্য তাকে ঠগানো হয়েছে, আবার ঘটনা এটাও সত্য যে উনি শিক্ষা পেয়েছেন। তো কোন রিজনটা আপনি নেবেন এখান থেকে, সেই রিজনটা আপনার মাইন্ডের মধ্যে যদি আপনি তৈরি করা শিখে যান, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, তাহলে কি হবে, নেক্সট ডোরে কেউ যদি আপনার কাছে 10,000 টাকাও চায়, আপনি দেবেন না, না বুঝে আপনি দেবেন না। ঠিক আছে।
তা আমি তাকে প্রশ্ন করলাম যে লাখ টাকা দিয়ে এরকম একটা শিক্ষা নিলে কি কাজে লাগবে? বলে, হতে পারে উপরওয়ালা আমাকে কোটি কোটি টাকা দেবেন, আর তখন যদি আমি এই কাজটা করতাম তাহলে তো এই শিক্ষার জন্য কোটি টাকা চলে যেত। তা আমার কোটি টাকা সেভ করার জন্য লাখ টাকার উপর দিয়ে আমার গেল। ঠিক আছে? তো এই ঘটনাটা সত্য। যার কথা বলছি উনি এখন কানাডায় আছেন। তো বিষয় হচ্ছে যে লাইফে ঘটনাগুলো ঘটবে। ঠিক আছে? তো তাকে, আপনাকে কি করবেন, ওটাকে একসেপ্ট করবেন একটা ডিফারেন্ট দৃষ্টিকোণ থেকে। হ্যাঁ, সেই মিনিংটা আপনার জন্য, ওই মিনিংটা অন্যের জন্য না, আপনার জন্য। আপনার মিনিং আপনার জন্য। আর যখন এটা করতে পারবেন, তখনই কিন্তু আপনি সেই ট্রমাটাকে রিজলভ করার ক্ষমতা অর্জন করবেন। বুঝাতে পারছি? থ্যাংক ইউ। জি স্যার। জি স্যার। তো আমাদের 5টা স্টেপ মনে রাখতে হবে। ঠিক আছে? প্রথম কথা বললাম যে ট্রমাকে ক্লিন করার জন্য আপনাকে আলফা এবং থেটা লেভেলে যেতে হবে। ঠিক আছে? দ্বিতীয় কথা হলো যে এটা শুধু একবার করলে হয়ে যাবে না, এটা নিয়ে রেগুলার আপনাকে একটা প্র্যাকটিস করতে হবে। আর তৃতীয় হলো 5টা স্টেপ আপনাকে মনে রাখতে হবে। এই 5টা স্টেপ আপনি লিখে রাখতে পারেন। হুম। ঠিক আছে? হ্যাঁ। তো এই জন্য যেটা ফাইনাল কথা বলবো, সেই ফাইনাল কথা হচ্ছে যে আপনি এই জিনিসগুলোকে, এই বিদ্যাটাকে আপনার লাইফে ইমপ্লিমেন্ট করার জন্য জীবনে একবার আপনি সিলভা মেথডের কোর্স করেন। সিলভা মেথডের কোর্সের মধ্যে পুরো লিভিং সায়েন্সটা স্টেপ বাই স্টেপ শেখানো আছে, 22 বছর রিসার্চ করে, যে আপনি ফিজিক্যাল লেভেলে কিভাবে অ্যাক্ট করবেন, আপনি মেন্টাল লেভেলে কিভাবে কাজ করবেন, আপনি ইমোশনাল লেভেলে কিভাবে কাজ করবেন, আপনি স্পিরিচুয়াল লেভেলে কিভাবে কাজ করবেন। একটা মানুষ 4টে ডাইমেনশনে লিভিং করতেছে। আমাদের অ্যাওয়ারনেসটা শুধু ফিজিক্যাল লেভেলে, আমাদের মেন্টাল লেভেলে অ্যাওয়ারনেস খুব কম, ইমোশনাল লেভেলে আমাদের অ্যাওয়ারনেস আরো কম, আর স্পিরিচুয়াল লেভেলে এটা থেকে তো আমরা দূরে সরে আছি। ঠিক আছে? তো আপনাকে এই পুরো সায়েন্সটা, পুরো বিদ্যাটা, সিলভা মেথড আপনাকে স্টেপ বাই স্টেপ শিখাবে। আমাদের কোর্স 4 দিনের হয়। ঠিক আছে? হ্যাঁ, ফিজিক্যাল কোর্সে অনলাইনে হয়। ফিজিক্যাল কোর্স ফেব্রুয়ারি 2025-এর 14, 15, 21, 22 আছে। আর অনলাইনে কোর্সটা হবে 22, 23, 24, 25 ফেব্রুয়ারি। আপনারা এটাতে অংশগ্রহণ করতে পারেন। লাইফে একবার অন পেমেন্টে এই কোর্সটি করে ফেললে হোল লাইফ এটাকে কোর্স ফি ছাড়া রিপিট করা যায়। কোর্স ফি দিতে হয় না, সামান্য রিপিট চার্জ লাগে। ঠিক আছে? হুম। তো 5টা স্টেপ কি বলে, আপনি আপনি নতুন তো আপনাকে বলবো একটা কাগজ কলম নেন বা নোটপ্যাড নেন, আর একটা কলম রাখেন। হুম। আপনার কোন একটা ট্রমা আপনি যখন শিখছেন, লিখেন। হুম। যেইটা, যেই বিষয়টা, অতীতের যেই বিষয়টা চিন্তা করলে মন খারাপ হয়ে যায়, ওটাই হচ্ছে ট্রমা। যেই বিষয়টা চিন্তায় আসলে মন খারাপ হয়ে যায়, ওটা হচ্ছে ট্রমা। আর যেই চিন্তার কল্পনা মাথায় আসলে মন ভালো হয়ে যায়, হুম, ওটা হচ্ছে সাকসেস। তা আমাদের মাইন্ডের মধ্যে মেমোরি 2 ধরনের আছে, একটা পেইনের মেমোরি আর একটা প্লেজারের মেমোরি। ঠিক আছে? দেখবেন আপনি যখনই কোনো কিছু পেইন ফেস করতে যাবেন না, অতীতের সব পেইনের মেমোরিগুলো অ্যাক্টিভেট হতে থাকবে। আপনি পারেন আপনার মাইন্ড দিয়ে সেই পেইনফুল মেমোরিকে প্লেজারের মেমোরিতে কনভার্ট করতে। ওকে? সেটাই আপনি এখন শিখতে যাচ্ছেন। তা আপনি আপনার একটা ট্রমাকে নেন,
আমাদের তো সব থেকে বড় প্রবলেম হলো যে আমাদের কোনো পেইনকে আমরা রিকগনাইজ করি না, আমরা সাপ্রেস করে রেখে দেই। আপনি যতক্ষণ সেটাকে রিকগনাইজ না করতেছেন, একসেপ্ট না করতেছেন, ততক্ষণ আপনি সেটাকে চেঞ্জ করতে পারবেন না। রিকগনাইজ মানে কি বলে, আমি আইডেন্টিফাই করে বের করেছি যে এটা আমার পেইন। আর একসেপ্টেন্স মানে হচ্ছে আমি এটাকে ধরেছি এখন। তাহলে আমি খুঁজে বের করেছি এবং ধরেছি। তাহলে এখন আমি কি করতে পারবো, বলে এটার মধ্যে ভালো জিনিস আছে, এটার মধ্যে পেইন আছে। তা আমি কি করব, পেনটাকে সরিয়ে দেবো, ভালো জিনিসটাকে এখানে রেখে দেবো। ঠিক আছে? ওকে। তো প্রথমে আপনাকে রিকগনাইজ করতে হবে আর একসেপ্ট করতে হবে, এটা হলো স্টেপ ওয়ান। রিকগনাইজ করা, একসেপ্ট করা, এটা হচ্ছে স্টেপ ওয়ান। স্টেপ টু হচ্ছে যে আপনি কি চাচ্ছেন। মানে হলো যে এটা তো এরকম আছে, আপনার চাওয়াটা কি। ঠিক আছে? বলে আমার চাওয়াটা এইরকম। এই আপনার চাওয়াটার জন্যই আপনাকে একটা দৃষ্টিকোণ, দৃষ্টিভঙ্গি বানাতে হবে, এবং সেটা হতে হবে একটা বেনিফিশিয়াল দৃষ্টিভঙ্গি, পজিটিভ দৃষ্টিভঙ্গি না। পজিটিভ দৃষ্টিভঙ্গি বললে তো আপনি খারাপটাকেও ভালোভাবে দেখবেন, ওরকম না। বেনিফিশিয়াল দৃষ্টিভঙ্গি বানাতে হবে। যে ওকে, যেরকম এই শিক্ষক বানিয়েছিল, যে 1 লক্ষ টাকা গেছে, এটা তো আমার লোভের কারণে গেছে। লোভের, লোভ করতে নেই, এভাবে এই শিক্ষার জন্য আমি এই টিউশন ফিটা দিয়েছি। ঠিক আছে? হ্যাঁ। তো এরকম একটা দৃষ্টিকোণ দিয়ে এটা, রিজনিংটা, এটার মিনিংটা আপনাকে কি করতে হবে, মাইন্ডের মধ্যে চেঞ্জ করে এটা নিজের একটা রিজন বানিয়ে দিতে হবে, যে এই রিজনটা আমাকে এই স্ট্রেন তৈরি করে দিয়েছে। তো সেই স্ট্রেনটাকে এখন আমরা ফোকাস করব। ঠিক আছে? যে আমি কি চাই, এই জায়গায় এটা চলে আসবে। এখন হলো যে কিভাবে, তা একটা প্ল্যান থাকতে হবে, একটা অ্যাকশন প্ল্যান থাকতে হবে। ঠিক আছে? আপনি সেই অ্যাকশন প্ল্যানটা মাইন্ডের মধ্যে সেট করতে পারেন। হ্যাঁ। সে অ্যাকশন প্ল্যানটা থাকতে হবে। আর সে অ্যাকশন প্ল্যানটা যখন এক্সিকিউট করবেন আপনি, হ্যাঁ, তাহলে অ্যাকশন প্ল্যান হয়ে গেল স্টেপ থ্রি। যখন ওটাকে এক্সিকিউট করতেছেন, তাহলে ওটা স্টেপ ফোর হয়ে গেল। এই স্টেপ ফাইভে আপনাকে যেটা নতুন ফিলিংসটা তৈরি হলো, সেই ফিলিংসটাকে ফিল করতে হবে। এটা হলো স্টেপ ফাইভ। অর্থাৎ রেজাল্টটাকে আপনাকে এক্সপিরিয়েন্স করতে হবে। কোথায় বলে, মেন্টাল লেভেলে। মেন্টাল লেভেলে রেজাল্টটাকে এক্সপিরিয়েন্স করলে কি হবে, ইমোশনাল লেভেলে সেটা চেঞ্জ হতে থাকবে। আর সেটার ইফেক্ট যে ফিজিক্যাল লেভেলে আসতো, ওটা আস্তে 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 চলে যেতে থাকবে। একটা টাইম আসবে, ওই ঘটনা মনে পড়লেও আপনার মধ্যে খারাপ লাগা কাজ করবে না, আপনার মধ্যে সেটা একটা ভালো লাগা কাজ করবে। ওকে। এটা হচ্ছে প্রসেস। এবার কিছু কথা বলে নিতে হবে, যেই কথাগুলো হলো এরকম, যে আমরা কিন্তু, হ্যাঁ, বাহিরের ট্রমা তো আমরা ম্যানেজ করব এখন, কিন্তু আমরা যে নিজেকে নিজে ট্রমা দিচ্ছি, বুঝতে পারছেন? আমাদের ভেতরের গিল্টিনেস, আমাদের ভেতরের গিল্টিনেস, আমরা না ভেতরে ভেতরে, ইমোশনাল লেভেলে সব থেকে বেশি কষ্ট নিজেকে নিজে দেই, নিজের ভুলের জন্য। হুম? তো সেই ট্রমা যাবে কিভাবে? আর রেগুলার যে আমরা কাজকর্ম করতেছি, সেই ট্রমাগুলো কোথায় যাবে? যখন একটা বিষয় আমরা জানতেছি, একটা কমপ্লিট জিনিস যদি শিখি, তবে না কাজ হয়। হুম। আপনাকে দুটো প্র্যাকটিস করা লাগবে।
একটা প্র্যাকটিস হলো যে, আমি ওই যে বলেছি যে আপনার মেন্টাল হাউসটাকে রোজ ক্লিন করবেন। আপনার সাথে সারাদিন যা কিছু হবে, যদি নেগেটিভ কিছু হয়ে থাকে, দেখবেন সে নেগেটিভ কিছু হওয়ার পেছনে কিছু মানুষ জড়িত আছে। তা আপনি রোজ রাত্রে আলফা লেভেলে যাবেন, গিয়ে তাদেরকে মাফ করে দেবেন। আচ্ছা, মাফ করলে কিন্তু কমপ্লিট হবে না, মাফ করলে সেখানে রিপ্লেস করতে হবে। তো মাফ করার পর মাফ চেয়েও নেবেন, তাহলে ইমোশনটা একটুতেই ক্লিন হয়ে যাবে। এবং এটা যখন আপনার প্র্যাকটিসের মধ্যে থাকবে, যে কিছু হলেই আপনি মাফ করে দিচ্ছেন মেন্টাল লেভেলে, অনেকে এটা বুঝে না। ঠিক আছে, যেরকম আমার কাছে একজন আসলো যে আমি তো, আমার টাকাও দিচ্ছে না। তাহলে টাকা তার কাছ থেকে আদায় করতে হবে, তাহলে তোমার দুটো কাজ করা লাগবে। তাহলে আলফা লেভেলে যেতে হবে, তাকে মাফ করতে হবে, মাফ চাইতে হবে, একটা কাজ। আর দ্বিতীয় কাজ হলো যে ফিজিক্যাল লেভেলে তার কাছে গিয়ে টাকা চেতে হবে। বলে, এটা কি বলেন? আপনি বললেন মাফ করে দিতে, আপনি বলছেন টাকা চেয়ে, টাকা পাওনা যে আছো, এটা তোমার হক। মাফ তো করেছো তুমি তোমার ইমোশনটাকে, তোমার এনার্জিটাকে, খারাপ লাগার যে এনার্জি তার সাথে তোমার ছিল, সে তোমার সাথে রিলেশনটা এনার্জি লেভেলে ব্লক করে দিয়েছিল, সেটাকে ক্লিন করেছো। তোমাকে তো হক ছাড়তে বলি নাই। ঠিক আছে, লোকে এবার তৃতীয় কাজ তোমাকে দেবে। বলে তৃতীয় কাজ হলো তার অর্থের জন্য, তার জন্য প্রেয়ার করো। এটা হচ্ছে স্পিরিচুয়াল কাজ। ঠিক আছে, তুমি যদি তার অর্থের জন্য প্রেয়ার করো, তার জন্য কল্যাণ কামনা করো, তার উন্নতি কামনা করো, আর তাকে মাফ করে দাও, আর তারপর তুমি ফিজিক্যালি তার কাছে চেতে যাও তোমার টাকাটা, তুমি কিছুদিন করলে দেখবা যে সে নিজে থেকেই, নিজের ভেতর থেকেই তার আসবে, তো তার টাকাটা দিয়ে দিতে হবে। হুম। এইভাবে তুমি তার মাইন্ডের উপর একটা প্রভাব বিস্তার করতে পারো। ঠিক আছে, তো মাফ করে দেওয়ার মিনিংটাও আমরা বুঝে নিলাম। ঠিক আছে, আর কি বলে, আরেকটা কাজ করলে আমাদের মেন্টাল হাউস একদম ক্লিন থাকে, সেটা হলো যে আপনি যদি গ্র্যাটিটিউড রোজ রাত্রে ঘুমানোর আগে প্র্যাকটিস করেন। ঠিক আছে, তো আপনি কি করবেন? ফরগিভনেস প্র্যাকটিস করবেন, গ্র্যাটিটিউড প্র্যাকটিস করবেন। এটা রেগুলার জব, আপনি কোনো কোর্স না করেই প্র্যাকটিসগুলো করতে পারেন। ঠিক আছে। হুম। আর যেটা আপনার ট্রমা, যেটা ব্লক হয়ে রয়েছে, সেটাকে আপনি কি করবেন বলে, এই প্রসেসে আপনি সেটা নিয়ে কাজ করবেন। এটা সিলভা মেথডের 5 স্টেপ ফর্মুলা প্রবলেম সলভিং এর জন্য আপনাদেরকে এখন আমি শেখালাম। এটার অ্যাপ্লিকেশন আপনাকে দিয়ে আমি করাবো। ঠিক আছে, তো আপনি আপনার লাইফের কোন একটা ট্রমাকে নেন। ঠিক আছে, তাহলে আমরা এখন মেডিটেশন করব, হ্যাঁ? কারণ আমরা এই কাজটা করব গিয়ে আলফা লেভেলে। ওকে। আর আহ, তো সবাই কি করতে হবে? মেরুদণ্ড সোজা করে একটা চেয়ারে বসতে হবে, ঘাড় মেরুদণ্ড সোজা করে হাত হাঁটুর উপরে দিয়ে সবাই বসুন। এবার ধীরে ধীরে চোখ বন্ধ করুন। সবাই ধীরে ধীরে চোখ বন্ধ করুন। চোখ বন্ধ অবস্থায় একটি গভীর করে নিঃশ্বাস নিন। এবার ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 3কে মনের চোখে দেখুন এবং মনে মনে উচ্চারণ করুন, 3, 3, 3। আপনি এখন লেভেল 3-তে চলে এসেছেন। এই লেভেল 3 হচ্ছে ফিজিক্যাল রিল্যাক্সেশনের লেভেল। লেভেল 3-তে ফিজিক্যালি রিল্যাক্স হওয়ার জন্য আপনি আপনার মাথার তালুতে খেয়াল করুন, আপনার মাথার তালুকে রিল্যাক্স করে দিন। আপনার কপালকে রিল্যাক্স করুন, আপনার চোখ দুটোকে রিল্যাক্স করুন। এখন পুরো মুখমণ্ডলকে রিল্যাক্স করে দিন। এবার গলার ভেতরে এবং বাহিরে রিল্যাক্স করুন। আপনার কাঁধ, বাহু, হাত, হাতের কবজি, হাতের আঙ্গুলগুলোকে রিল্যাক্স করুন। আপনি আপনার চেস্টে মনোযোগ দিন, আপনার চেস্টকে রিল্যাক্স করুন। আপনার চেস্টের ভেতরের
অর্গানগুলোকে রিল্যাক্স করুন, গ্ল্যান্ড, টিস্যু এবং সেলগুলোকে রিল্যাক্স করুন। আপনি ফিল করুন এরা সকলে সুস্থতার সাথে ফাংশন করে চলেছে। এখন আপনি অ্যাবডোমেনে মনোযোগ দিন, আপনার অ্যাবডোমেনকে রিল্যাক্স করুন। এবার লোয়ার অ্যাবডোমেনকে রিল্যাক্স করুন। এখন থাই দুটোকে রিল্যাক্স করে দিন। এবার নি দুটোকে রিল্যাক্স করুন। এখন আপনি আপনার কাফ মাসেলসকে রিল্যাক্স করে দিন। এবার পায়ের গোড়ালিতে মনোযোগ দিন, মনের গভীরে চলে যান। পায়ের পাতায় মনোযোগ দিন, মনের আরো গভীরে চলে যান। পায়ের আঙ্গুলগুলোতে মনোযোগ দিন, মনের আরো গভীরে চলে যান। এখন আপনি শারীরিকভাবে যে প্রশান্তি অনুভব করছেন, এটাই হচ্ছে ফিজিক্যাল রিল্যাক্সেশন লেভেল 3। এবার মেন্টাল রিল্যাক্সেশন লেভেল 2-তে যাওয়ার জন্য আপনি আরো একটি গভীর করে শ্বাস নিন। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 2-কে মনের চোখে দেখুন এবং মনে মনে 3বার উচ্চারণ করুন, 2, 2, 2। আপনি এখন লেভেল 2-তে আছেন। লেভেল 2 হচ্ছে মেন্টাল রিল্যাক্সেশনের লেভেল। লেভেল 2-তে মেন্টালি রিল্যাক্স হওয়ার জন্য আপনি কল্পনায় কোনো এক শান্ত মনোরম প্রকৃতির কাছে চলে যান। যেই প্রকৃতি কল্পনা করলে মন শান্ত হয়ে যায়, সেরকম একটা প্রকৃতির কাছে চলে যান। আপনি যেন চমৎকার একদিনে বসে আছেন একটা ফুলের বাগানে। ঝিরিঝিরি ঠান্ডা বাতাস বইছে, বাতাসে মিষ্টি ফুলের গন্ধ আপনার দেহ মনকে ছুঁয়ে যাচ্ছে। উপরে গভীর নীল আকাশ, সামনে বিশাল লেক, দূর থেকে ঝর্ণার বয়ে যাওয়া পানির আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন। গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো এসে আপনার গায়ে পড়ছে, হালকা উষ্ণতার অনুভূতি দিচ্ছে। মনে হচ্ছে খুব নীরবতা, কিন্তু মনোযোগ দিয়ে শুনুন, পাখিদের গুঞ্জন শোনা যাচ্ছে। আর যখন আপনি গুঞ্জনটাকে মনোযোগ দিয়ে শুনছেন, তখন আপনি উপলব্ধি করছেন যে অনেক রকমের পাখি একসাথে কলকাকলি করছে। সেই কলকাকলি মনোযোগ দিয়ে শুনতে থাকুন। এখন আপনি মেন্টাল রিল্যাক্সেশন লেভেল 2-তে আছেন, যেখানে বাহিরের কোনো সাউন্ড আপনার মনকে বিক্ষিপ্ত করে না, যে কোনো সাউন্ড আপনার একাগ্রতা বাড়িয়ে দিতে সাহায্য করে। এবার আমরা আলফা লেভেলে যাব। লেভেল 1 বা আলফা লেভেলে যাওয়ার জন্য আপনি আরো একটি গভীর করে শ্বাস নিন। এবার ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 1-কে মনের চোখে দেখুন এবং মনে মনে 3বার উচ্চারণ করুন, 1, 1, 1। আপনি এখন লেভেল 1-এ আছেন, দ্য বেসিক প্লেন লেভেল। যে কোনো পজিটিভ কাজ করার জন্য আপনি এই লেভেলকে ব্যবহার করা শিখছেন। আপনাকে আমি মনের আরো গভীর, আরো স্বাস্থ্যকর অবস্থানে নিয়ে যেতে সাহায্য করার জন্য আমি এখন 10 থেকে 1 নিচের দিকে সংখ্যা গুনতে যাচ্ছি। যখন আমি 1-এ পৌঁছবো, তখন আপনি মনের অনেক গভীর ও স্বাস্থ্যকর লেভেলে পৌঁছে যাবেন। 10, 9, feel going deeper, 8, 7, 6, deeper and deeper, 5, 4, 3, deeper and deeper, 2, 1। আপনি এখন মনের এক গভীর ও স্বাস্থ্যকর লেভেলে পৌঁছে গেছেন, যা আগের চেয়েও গভীর।
আপনি শুধুমাত্র চোখের পাতা দুটোকে রিল্যাক্স করেই মনের অনেক গভীরে যেতে পারেন। আপনার চোখের পাতা দুটোকে এখন রিল্যাক্স করে দিন। অনুভব করুন চোখের পাতায় কেমন আরাম লাগছে। এই আরামের অনুভূতিকে শরীরের ভেতর দিয়ে নিচের দিকে প্রবাহিত করে দিন, একেবারে পায়ের আঙ্গুল পর্যন্ত। আপনাকে মনের আরো গভীর, আরো স্বাস্থ্যকর অবস্থানে নিয়ে যেতে সাহায্য করার জন্য আমি এখন 1 থেকে 3 কাউন্ট করে একটি আওয়াজ করব। আপনি ঠিক সেই মুহূর্তে কল্পনায়, মনে মনে আপনার কোনো একটা ভালো লাগার জায়গায় চলে যাবেন। অতীতে এরকম ভালো জায়গায় আপনি গেছেন, যেখানে গেলে মন ভালো হয়ে যায়, যেখানে গেলে আপনার খুব ভালো লাগে, যেখানকার প্রকৃতি আপনাকে খুব আনন্দ দেয়। আপনি সেরকম একটা জায়গায়, যেখানে অতীতে গিয়েছেন, এখন চলে যাবেন। আমার পরবর্তী আওয়াজ শোনা পর্যন্ত আপনি সেখানে রিল্যাক্স করতে থাকবেন। যখন আপনি আমার আওয়াজ শুনবেন তখন চমকে উঠবেন না, বরং গভীর করে একটি নিঃশ্বাস নিয়ে মনের আরো গভীরে চলে যাবেন। 1, 2, 3। আপনার ভালো লাগা সেই জায়গায় আপনি এখন চলে যান, যেখানে গেলে আপনার খুব ভালো লাগে, আপনি আনন্দ পান। যেভাবে অতীতে সেই জায়গাটাকে উপভোগ করেছিলেন, এখন সেখানে সেই উপভোগটা আবার করুন। সবকিছু সেইভাবেই দেখুন। রিল্যাক্স। গভীর করে একটি নিঃশ্বাস নিন, মনের আরো গভীরে চলে যান। আপনি আমার কথা শুনবেন, ইনস্ট্রাকশন গুলো ফলো করবেন, এগুলো আপনার জন্য উপকারী। আপনি এগুলো চান, এটা যথার্থই তাই। যখনই আপনি আমার কণ্ঠে রিল্যাক্স শব্দ উচ্চারণ করতে শুনবেন, আপনার বডি, ব্রেন এবং মাইন্ডের যে কোনো অপ্রয়োজনীয় নড়াচড়া, অস্থিরতা আপনি বন্ধ করে ফেলবেন। এতে করে আপনি শান্ত হয়ে যাবেন, শারীরিকভাবে, মানসিকভাবে রিল্যাক্স হবেন। আমি 1 থেকে 5 কাউন্ট করে আপনাকে এই লেভেল বা এর থেকেও ডিপার লেভেল থেকে বের হয়ে আসতে হেল্প করব। যখন 5 কাউন্ট করব আপনি চোখ খুলবেন, জেগে যাবেন, সুস্থ বোধ করবেন, অনেক ভালো বোধ করবেন। জিনিয়াস এবং সাধারণ মানুষ, এর মধ্যে পার্থক্য হচ্ছে এই যে জিনিয়াসরা বিশেষ এক প্রক্রিয়ায় তাদের মনকে ব্যবহার করে, তাই মনের শক্তিকে তারা বেশি করে কাজে লাগাতে পারে। আপনি এখন সেই বিশেষ প্রক্রিয়ায় মনকে ব্যবহার করা শিখছেন। আপনি এখন মনের শক্তিকে বেশি করে কাজে লাগাতে পারবেন। আপনার উপকারের জন্য রয়েছে কিছু বেনিফিশিয়াল স্টেটমেন্ট। আমি বলবো, আপনি মনে মনে আমার সাথে সাথে বলুন। বলুন, আমার ক্রমবর্ধমান মানসিক ক্ষমতা মানব কল্যাণে ব্যবহারের জন্য। প্রতিদিন, প্রতিভাবে আমি ভালোর থেকেও ভালো, আরো বেশি ভালোর দিকে এগিয়ে যাচ্ছি। পজিটিভ চিন্তা ভাবনা ও কল্পনা, পজিটিভ পরামর্শ ও পরিবেশ আমার জন্য কল্যাণ বয়ে আনে এবং আমার ইচ্ছে অনুযায়ী সুযোগ সুবিধা তৈরি করে দেয়। মনের এই লেভেলে বা অন্য যে কোনো লেভেলে, এমনকি বাহ্যিক সচেতনতার লেভেলেও আমার সকল ইন্দ্রিয় সমূহের উপর আমি নিজের নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব ধরে রাখতে পারি। এটা যথার্থই তাই। আমি সব সময় পরিপূর্ণ শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখি। এখন আপনি দেখুন, আপনার চোখের পাতার বাহিরে 6 ফিট দূরে, একটু উপরে, দৃষ্টিপথের একটু উপরে একটা পর্দা কল্পনা করুন। এটা হচ্ছে মনের পর্দা, মেন্টাল স্ক্রিন। আপনি এখন আপনার সেই ট্রমাটাকে আপনি এখন
সেই ট্রমার ইমেজটাকে আপনি দেখুন। এটা স্টেপ ওয়ান, যে কোন ঘটনা আপনাকে ট্রমাটাইজ করেছিল সেই ঘটনাটাকে আপনি দেখুন। এবার সেটাকে আপনি একসেপ্ট করুন যে হ্যাঁ, আমি এটাকে একসেপ্ট করলাম, কারণ আমি এর পরিবর্তন চাই। এখন আপনি কি পরিবর্তন চান? কোনটা হলে, কোন দৃষ্টিকোণ দিয়ে দেখলে এই ঘটনা পজিটিভ ভাবে প্রকাশিত হবে? এই ঘটনার একটা পরিবর্তিত ইমেজ আপনি বানান, যে এই ঘটনার কারণে আপনার জীবনে এই বেনিফিটটা হয়েছে, এই ইমেজটাকে আপনি বানান। এখন আপনি বলুন যে আমি 1 থেকে 3 কাউন্ট করলেই, এই অ্যাকশনটুকু করলেই এই ইমেজটা এখন এখান থেকে চলে গিয়ে এই ভালো লাগার ইমেজটা ওখানে চলে আসবে। তো আপনি বলুন 1 2 3, ইমেজটা চেঞ্জ হয়ে গেল। এখন যে ইমেজ আছে সেটা রিপ্লেস করে দিয়েছেন আপনি। এখন আপনি এটাকে ফিল করুন আর নিজেকে বলুন, যখনই আমার এই ট্রমা নিয়ে ভেতরে চিন্তা হবে, আমি এখান থেকে যা শিখেছি, যে বেনিফিটটা নিয়েছি, আমি শুধু সেটাকে দেখব, সেটা নিয়ে চিন্তা করব। এবং এটা এইভাবেই কাজ করে। আপনি ফিল করুন আপনার ভেতর থেকে সেই ইমোশনটা চলে গিয়ে একটা নতুন ইমোশন তৈরি হয়েছে। এখন থেকে আপনি এই ইমোশনটাকে আপনার ভেতরে ধারণ করার জন্য এটাকে 3 বার আপনি ভিজুয়ালাইজ করবেন। 3 বার যদি না পারেন তাহলে অন্তত 2 বার করবেন। সকালে ঘুম থেকে উঠে 5 মিনিট করবেন, রাতে ঘুমানোর আগে 5 মিনিট করবেন। ততদিন সেটাকে করবেন যেদিন ওই বিষয়ে আপনার মনে আসলে আপনার ভেতরে কোনো পেইন থাকবে না। তাহলে এই ইমেজটাকে মাইন্ডে ফিক্স করে দিন তার জায়গায়। এটা এইভাবেই কাজ করে। এখন স্ক্রিন ক্লিয়ার হয়ে যাবে। 1 2 3, আপনার এই ট্রমার জন্য যে মানুষটা দায়ী তাকে এখন মেন্টাল স্ক্রিনে আনুন। আপনি তাকে আপনার কাছে নিয়ে আসুন। এইভাবে দেখুন যে আপনার দুজন মুখোমুখি দাঁড়িয়েছেন। এবার তার চোখে চোখ রেখে আপনি তাকে ক্ষমা করে দিন। আপনি এটা বুঝেছেন, আপনি এটা জানেন, আপনার নলেজ আছে যে মানুষ মাত্রই সে ভুল করে। তো তার ভুলের জন্য তাকে সর্বান্তকরণে মাফ করে দেন। যেই মুহূর্তে আপনি মাফ করলেন, আপনার ভেতর থেকে সেই ইমোশনটা পুরোপুরি চলে গেল। এবার আপনি তার কাছে মাফ চেয়ে নেন। তাহলে আপনার ভেতরে তাকে নিয়ে যে নেগেটিভ জিনিস তৈরি হচ্ছে সেটাও দূর হয়ে যাবে। এবং আপনি কল্পনায় দেখুন সে আপনাকে মাফ করতেছে। এখন আপনি দেখুন যে সে চেঞ্জ হয়ে গিয়ে এখন সে ভালো কাজ করতেছে। এই কাজের জন্য তাকে অ্যাপ্রিসিয়েট করুন, তার জন্য গুড উইশ করুন, তাকে মেন্টাল স্ক্রিন থেকে বিদায় করে দিন। 1 2 3। তো এইভাবে আপনি ঘটনাকে চেঞ্জ করবেন আর এইভাবে আপনি সেই মানুষগুলোকে ফরগিভ করবেন। যদি বিষয়টা নিজের গিল্টিনেসের সাথে থাকে, নিজের থেকে নিজে ব্লক হন, তাহলে নিজেকে মেন্টাল স্ক্রিনে এনে সেম কাজ করবেন। এগুলো এইভাবেই কাজ করে। আপনি একটা ফ্রেশ তরতাজা খুব ভালো অনুভূতি নিয়ে এখন চোখ খুলবেন।
এবং যা আপনি শিখলেন এই প্রক্রিয়াটাকে আপনি চালিয়ে যাবেন। যেই দৃশ্যটা রিপ্লেস করেছেন সেটাকেই শুধু দেখবেন, পুরোটা আর করা লাগবে না, আর সেটাকেই ফিল করবেন, আর ফরগিভনেসটা আপনি চালিয়ে যাবেন। এইভাবে আপনার ভেতর থেকে অতীতের ট্রমাগুলো চলে যেতে থাকবে। এটা এইভাবেই কাজ করে। প্রতিবারই আপনি যখন মনের এই অবস্থানে আসেন, কাজ করেন, ততবারই আপনি শারীরিক এবং মানসিকভাবে উপকৃত হন। মনের এই স্তরগুলোর শক্তিকে ব্যবহার করে আপনি আপনার নিজের শারীরিক ও মানসিক উপকার করতে পারেন। আপনি যে কোনো মানুষ যার শারীরিক ও মানসিক উপকারের সাহায্যের প্রয়োজন হয়, আপনি তাকেই সাহায্য করতে পারেন। মনের এই স্তরগুলোর শক্তিকে আপনি সবসময় গঠনমূলক, সৃজনশীল উপায়ে পজিটিভ এবং কল্যাণকর কাজে ব্যবহার করবেন। এটা এইভাবেই কাজ করে। মানুষের জন্য যা গুড, অনেস্ট, পিওর, ক্লিন, পজিটিভ, আপনি সবসময় সেই ধরনের কার্যক্রমে নিজেকে নিয়োজিত রাখবেন। এই পৃথিবীটাকে আরো একটু সুন্দর, ভালো এবং উন্নত করে রেখে দেওয়ার জন্য আপনি সৃষ্টিশীল ও গঠনমূলক কাজে লিপ্ত থাকবেন। সেটা করার স্পৃহা আপনার মধ্যে তখনই জাগবে যখন সমগ্র মানব জাতিকে বয়সের তারতম্য ভেদে বাবা মা ভাই বোন ও নিজের সন্তান সমান মনে করতে পারবেন। তা যখন করতে পারবেন, তখন প্রতিনিয়ত আপনি ভালোর থেকে আরো ভালো মানুষটি হতে থাকবেন। আপনি মানুষকে বুঝবেন বেশি করে, তাদের প্রতি হবেন সহানুভূতিশীল, নিজে হবেন সত্যিকারের এক ধৈর্যশীল ব্যক্তি। ব্রিং আউট, একটু পরেই আমি 1 থেকে 5 কাউন্ট করব, তখন আপনি চোখ খুলবেন, জেগে যাবেন, সুস্থ বোধ করবেন, আগের থেকে অনেক ভালো বোধ করবেন। যতবারই আপনি মনের এই স্তরগুলোতে আসেন, কাজ করেন, আপনার অন্তর্দৃষ্টি, বহির্দৃষ্টি, শ্রবণ শক্তি উপকৃত হয়। 1, 2, ধীরে ধীরে বের হয়ে আসুন। 3, যখন 5 কাউন্ট করব তখন আপনি চোখ খুলবেন, জেগে যাবেন, সুস্থ বোধ করবেন, আগের থেকে অনেক ভালো বোধ করবেন, মনে হবে লম্বা একটা ঘুম দিয়ে এই মাত্র জেগে উঠলেন। 4, 5, আইজ ওপেন, ফিলিং ফাইন, ফিলিং ইন এ পারফেক্ট হেলথ, ফিলিং বেটার দেন বিফোর। থ্যাংক ইউ। সিলভা মেথডের পক্ষ থেকে সিলভা বাংলাদেশ এবং সিলভা ইন্ডিয়ার যৌথ প্রয়োজনায় আমরা এই কার্যক্রম করছি। আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, ভালোবাসা, শুভেচ্ছা। আবার একটা টপিকস নিয়ে আগামী রবিবারে আবার থাকবো আপনাদের পাশে। আপনারা আমার সঙ্গে থাকুন এবং এইভাবেই আমরা মিলে একটা পজিটিভিটির জগৎ তৈরি করে ফেলি। তো আমাদের নেক্সট কোর্স হচ্ছে 14, 15, 21, 22। এটা ইন পার্সন কোর্স হবে, আর অনলাইন কোর্স হবে 22, 23, 24, 25। তো ডায়েরিতে নোট করে রাখেন, আর আমাদের নাম্বারগুলো আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।